তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে। দুনিয়াতেই তাকে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই, এটা পাপের কারণে। তবে পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, দুনিয়াতেই বাঁচার পথ আছে। তার এক শ্রেণীর মানুষ বললো যে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, এর নাম মুরতাদ। তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, আমি কথা ফিরিয়ে নিলাম। তাহলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, ওর ফাঁসি হবে না, তাকে মেরে ফেলতে হবে, এটাই সিদ্ধান্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের। কিন্তু ফিরে আসার কারণে বেঁচে গেল। দুই, আমি আপনার ছেলেকে হত্যা করেছি, আপনি এখন আমাকে হত্যা করবেন, এর নাম কেসাস। আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, তখন আপনি বলছেন, স্বামী স্ত্রী বলছেন না 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 থাক, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা ফাঁসি নিব না, তখন ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, কেসাস আর বাস্তবায়ন হবে না। তিন, বিবাহ করার পরে জেনা করলে তাকেও ফাঁসি দিতে হবে, কিন্তু একে বাঁচানোর মতো পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই। তাকে বাঁচাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, দুনিয়াতে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হতো, এটা আমি বাতিল করে দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত বাতিলও হবে না। জেনা করা, বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে মেরে মেরেই ফেলতে হবে, এটাই সিদ্ধান্ত, কোনো আপোষ নেই। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে যদি কোনো মানুষ জেনা করে তাহলে তাকে মেরে ফেলতে হবে, আর বিবাহ করার আগেই যদি কেউ জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। দুনিয়াবি শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে, দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি মানুষের উপর অপবাদ লাগায় যে ও চুরি করেছে, ও জেনা করেছে, তো তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল সব নেশাদার দ্রব্য, ওকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে।